পায়রা দুটোকে আমি নিচেই রেখে দেবো, নিচের খাঁচায় থাকবে, ওরা নিচেই মানুষ হবে বন্ধুরা। দেখো পুরো সুন্দর, পুরো বিউটিফুল ভাবে জোড়া। লিঙ্গের পেছনে দেখো মোটা দৌড়াচ্ছে, আর আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে। দেখো 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 আমাদের চীনা ডিম পেড়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর এর জন্য আমি দুটো পায়রাকে উড়িয়েছি, আমাদের সুলতান আর সুলতানের বেবি। এখন বর্তমানে চেক করতে হবে ওরা কোথায় রয়েছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল আমার ছাদ পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এখনও না ঘর পরিষ্কার করা হয়নি, যেহেতু এখন বর্তমানে সবকটা পায়রা বাইরে আসবে, বাইরে এসে ঘোরাফেরা করবে, ততক্ষণে আমি ঘর পরিষ্কার করে ফেলবো। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায় রয়েছে। আপাতত আমি একজনকে দেখতে পারছি, এই দেখো সুন্দরভাবে ফ্লাই করছে, খুব সুন্দর হাইটে রয়েছে, সুপার সুপার। আমাদের সুলতানের বেবি কোথায়? সুলতানের বেবি, সুলতানের বেবি, সুলতানের বেবি। আপাতত ওপরে আমি একটা পায়রাকেই দেখতে পারছি বন্ধুরা। ও হো হো হো, উই দেখো আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবি নিচে নেমে চলে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু বাচ্চা পায়রা বন্ধুরা, স্লোলি ও ফ্লাই শিখে যাবে। আমাদের সুলতানও আগে ওরকম ছিল, আমাদের টাইগারও আগে ওরকম ছিল। আজকে ভেবেছিলাম যে টাইগারকে ফ্লাই করাবো, কিন্তু ফ্লাই করালাম না বন্ধুরা, যেহেতু আমার যেতে হবে পায়রা আনতে। আমি তোমাদের একটা শর্ট ভিডিও দেখেছিলাম না বন্ধুরা, ওই পায়রাটা আমি আনতে চলেছি, খুব তাড়াতাড়ি আসছে ওই পায়রাটা বাড়িতে। তো এখন বর্তমানে তোমাদের ওই পায়রাটা, ওই দুটো দেখাতে হবে। কালকে যে দুটোর ব্যাপারে আমরা কথা বললাম, দুটো সত্যি অসাধারণ বন্ধুরা। 350 টাকায় হাটে গেলে তো কোনোদিনও পাওয়া যাবে না জোড়া, সিঙ্গেল পাওয়া যাবে। আমি আগের বার মনে হয় ওই সিঙ্গেল পায়রাটা বিক্রি করেছিলাম কত, 210 না 20 টাকায় হাটে গিয়ে বিক্রি করেছিলাম। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে না। তোমরা এই ভিডিওটা দেখে নাও, সকালেই আমি করেছি বন্ধুরা, যখন পায়রাদের খেতে যেতে যাই। এই দেখো খাবার দিয়েছি আমি, টোটালি মিক্স খাবার, যেহেতু হাট থেকে আমি মিক্স খাবার নিয়ে এসেছি। এখন বর্তমানে খাবারটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি, কিন্তু পায়রাগুলো না ভয় পাচ্ছে। আর পায়রাগুলোর শখ তোমরা করে নাও। দুটো পায়রা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ফিমেল পায়রাটা দেখেছো, ঠোঁটের আগায় হালকা করে একটু পক্স রয়েছে, বাট পক্সের কালারটা পুরো কালো হয়ে গেছে, পক্সটা পুরো মরে গেছে বন্ধুরা। মিনিমাম 2 থেকে 3 দিন অপেক্ষা করলেই পায়রাটা পুরো একদম চাঙ্গা হয়ে যেত। তো সেটা বড় কথা না, বড় কথা পায়রা দুটোকে আমি নিচেই রেখে দেবো, নিচের খাঁচায় থাকবে, ওরা নিচেই মানুষ হবে বন্ধুরা। ওদের আমি ওপরে আনবো না, ওরা নিচেই ডিম বাচ্চা করবে, এটাই আমি চাই। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে। ঘরে গিয়ে সবকটা পায়রাকে চেক করতে হবে, ডিম বাচ্চা চেক করতে হবে। কিন্তু আগে যাবো আমরা একটু এই ঘরের ভেতরে। এই ঘরের ভেতরে কে কে রয়েছে তোমাদের সেটা দেখাতে হবে বন্ধুরা। এই ঘরের ভেতরে রয়েছে আমাদের বালা আর আমাদের হাউস বন্ধুরা। এদের দুজনের পুরো সুন্দর, পুরো পারফেক্ট জোড়া দিতে হবে। আমাদের বালার ঝুটি বেশ ভালো, পায়ের লোমও বেশ ভালো, হাউসের ঝুটি ভালো, পায়ের লোমও বেশ ভালো। এদের দুজনের বাচ্চা হলে সুপার হবে, শুধুমাত্র কালারে একটু সমস্যা হবে, বাট আমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা। এরা দুজনই জোড়া হয়ে থাকুক, আগে থেকে এই কাজটা করতে হতো। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতরে যাই। ঘরের ভেতরে গিয়ে টোটালি আমাদের পায়রাগুলোকে আমরা চেক করে আসি। মিম্মি মিম্মি মিম্মি, দেখেছো জলটাও সরানো হয়নি, এটা কালকের জল, জলটা বাইরে বের করে দিই। মিম্মি 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 কই, মিমির খাঁচার মুখটা কই? এই তো পেয়ে গেছি, চলো ওপরে চলো। মিম্মি 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 মিম্মি, এই রোদে থাকবা তুমি এখন। আমি মিমির খাঁচাটার আনবক্সিং করে দিই সুন্দরভাবে। মিমি মিমি, তোর আবার এই কাপড় টাপড় পাইপটায় পেঁচিয়ে যায়নি তো? কী অবস্থা, কী অবস্থা, এক হাত দিয়ে হয় না গাইজ। তো সুন্দরভাবে আমি করে দিই, আস্তে আস্তে। অলমোস্ট ডান হয়ে গেছে, থাকুক এরকমভাবে, পরবর্তীতে আমি ঠিক করে দেবো। মিমি মিমি মিমি, বাইরে আসবে নাকি এখন একটু? না থাকো, তুমি ঘরের ভেতরে থাকো, তোমার কাছে আমি পরে আসছি, ঠিক আছে? কুটু কুটু কুটু। আমি ভাবছি কি করবো, আমাদের নতুন পায়রাকে কি ছাড়বো গাইজ? নতুন পায়রা বলতে ওই সিলেটি দুটোকে, সিলেটি দুটো যা চঞ্চল। তো এবার আমাদের ঘরে যেতে হবে, কিন্তু আগে আমার মনে হয় পর্দাগুলো সরিয়ে নেওয়াটা বেটার হবে, তাহলে ঘরের ভেতরে একটু আলো ঢুকবে। সুন্দরভাবে পর্দাগুলো সরিয়ে দিই, পর্দা দুটো সাইড করে দিই। এইবার চলো আমরা ভেতরে যাই, এইখান থেকেই ঢুকি। তো গুড মর্নিং সকলকে। আর আমরা আজকে কাউন্ট করব বাড়িতে কত পিস পায়রা রয়েছে বন্ধুরা। তো আগে আমরা কাউন্ট করে নিই, এখন যেহেতু অনেক পায়রা খোপের ভেতরে রয়েছে, কাউন্ট করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 36টা। আর হচ্ছে বাইরে রয়েছে আমাদের হাউস বালা 37 38, নিচে রয়েছে আরও দুটো পায়রা 39 40, 40টা পায়রা রয়েছে বাড়িতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু তাও কত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বন্ধুরা। এখন বর্তমানে যে কটা পায়রা আটকানো আছে তাদের আগে ছাড়বো, তারপরে যাবো বেবির কাছে। এখন বর্তমানে ছাড়বো আমাদের কালাঙ্কা দুটোকে। চলে আসো,
বাইরে চলে আসো, বাইরে আসবা না? দেখো গাইজ আমাদের কানকা দুটো কিন্তু খোপের ভেতরে সবসময় কু করে, খুব তাড়াতাড়ি কিন্তু আরো একটা ডিম দিয়ে দেবে। আমার মনে হয় না আরেকটা ডিম দেবে, আমি ওই ডিমটা আমি চেঞ্জ করে দিয়েছি। ওই ডিমটা আমি বর্তমানে সুলতানের খোপে রেখে দিয়েছি বন্ধুরা, একটু গরম তো হোক, এরা তা দিচ্ছিল না, ঠিক আছে? তো এখন বর্তমানে আমার কি করতে হবে, সিলেট ভাবছি আমি কি করব, এদের দুজনকে ছাড়বো, এদের দুজনকে ছাড়তে আমার ভয় করে গাইজ। গাইজ রিস্ক নিয়ে একদম লাভ নেই, সত্যি কথা বলতে রিস্ক নিয়ে একদম লাভ নেই বন্ধুরা। আমি এদের ছাড়বো কখন বলো তো, ওই সন্ধ্যা নাগাদ ছাড়বো। সন্ধ্যা নাগাদ ছাড়লে সব থেকে ভালো হবে, নতুন পায়রাকে সন্ধ্যা নাগাদ ছাড়লে সুন্দর হয় বন্ধুরা। যেহেতু দিনের বেলায় ছাড়লে কি হয়, দিনের বেলায় ধরো ওই পায়রার গাছে গিয়ে বসা অভ্যাস আছে, কিংবা গাছে গিয়ে বসবে, কিংবা কোনো ভয় টয় পেলো বন্ধুরা, গাছে গিয়ে বসে থাকবে, বসে থাকার পরে সারাদিন বসে থাকবে। কিন্তু সন্ধ্যাবেলায় যদি তুমি ছাড়ো পায়রা, নতুন পায়রাকে বাইরে, তাহলে বন্ধুরাও একটু ঘোরাফেরা করবে, আবার গাছ ঘরের ভেতরে চলে আসবে, সমস্যা নেই কোনো। তো এবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে। সাল্লু ভাই তুমি চাপ নিও না, তোমার জন্য আমি জোড়া আনবো, আমি চেষ্টায় আসি সাল্লু ভাই, তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া আনবো। স্পেশালি আমাদের সাল্লু ভাইয়ের জন্য জোড়া আনতে না আমার কলকাতায় যেতে হবে গাইজ। ওই কলকাতার হাটে সুন্দর মদিনা কিং পাওয়া যায়। সেদিন তো ভালোভাবে ঘুরতে পেরেছিলাম না, সেদিন শুধুমাত্র হাই ফ্লোরের কাছে ছিলাম, ফ্যান্সির কাছেও যাবো এবার কলকাতা হাটে গেলে, ঠিক আছে? সুন্দরভাবে আমরা খুঁজে আসবো। সাল্লু ভাই তোমার জোড়া আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের মোটা আর আমাদের কালিন্দির কাছে বন্ধুরা। কি জোড়া, পারফেক্ট জোড়া, পুরো জন্মান্তরের জোড়া। এরা আলাদা হলো, আবার এরা এক হয়ে গেল বন্ধুরা। কি অবস্থা দেখছো, পুরো সুন্দর, পুরো বিউটিফুল ভাবে জোড়া হয়ে আসে, চাপ নেই কোনো। শুধুমাত্র আমার একটু অসুবিধা হচ্ছে, মানে কালিন্দি যদি নিচে আসে চুচুর কাছে চলে যাচ্ছে বন্ধুরা। যেহেতু আমাদের চুচু আর কালিন্দি জোড়া ছিল বন্ধুরা, এইটুকু তো আমাদের সমস্যা হবেই, তো ঠিক আছে অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখে শুনে, মানে ওই খোপে গেলে ধরে আবার আটকে এই খোপে রেখে দিতে হবে, এই জিনিসটা আমার করতে হবে। মিনিমাম 2 থেকে 3 দিন তো আমাদের সমস্যা হবেই বন্ধুরা, তো ঠিক আছে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু দেখে শুনে রাখতে হবে। মোটা কালিন্দি তোরা কিন্তু এইবার সুন্দরভাবে ডিম পারবি, তোদের বাচ্চা সুপার হয়। আগের বারের বাচ্চা কেমন যেন হয়েছিল, লাল কালার হয়েছিল, কিন্তু এদের বাচ্চা পুরো কালো কুচকুচে হয়, কি বড় মোটা হয়। এইখানে বর্তমানে বসে রয়েছে আমাদের মিঙ্কি না পিঙ্কি আমি বুঝতে পারছি না, কিন্তু বেবিগুলো লাফালাফি করছে খাওয়ার জন্য। সবকটা পায়রাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে মনে হচ্ছে, বেবিগুলোর পেটে খাবার রয়েছে, হালকা করে খাবার রয়েছে। বেবিগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে গাইস, দেখো আমাদের চীনা ডিম পেড়েছে, আমাদের চীনা সুন্দর ডিম পেড়েছে, সুন্দর ডিম নিয়ে বসে রয়েছে। চীনার ডিমের সাইজটাই আলাদা বন্ধুরা, আমি ধরে দেখাচ্ছি তোমাদের। চীনার ডিমের সাইজটাই আলাদা, দেখেছো সাইজটা দেখো, এই যে আমার আঙুল, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আঙুলের নিচে এই যে এতটা, বুঝেছো? চীনার ডিমের সাইজ আলাদা, কিন্তু বাচ্চা অতটা পারফেক্ট হয় না বন্ধুরা। দেখা যাক আমি কি করব, কিন্তু যাই করি গাইজ ওই ডিমের শিরা জমার আগে আমার করতে হবে। একবার শিরা জমে গেলে সে বাচ্চা আমার ফোটাতেই হবে, এর জন্য যাই করি শিরা জমার আগে করতে হবে। তো এবার যাব আমরা দেশির খোপে, দেশি বর্তমানে বসে আছে আমাদের দেশির বেবি। আমি বলেছিলাম এই বেবিটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি চাপ নিও না, তাও কোনো কাজ হলো না। সত্যি খারাপ লেগেছে, অনেকটাই খারাপ লেগেছে। ওই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি, আমার বলার কোনো ইচ্ছা ছিল না। তো এখন বর্তমানে দেখতে পারছি এই খোপেও কিছু নেই, এই খোপের ভেতরে আমাদের সুলতানের জোড়া বসে রয়েছে, তাও আবার কটা ডিম নিয়ে বন্ধুরা, 3টে ডিম নিয়ে, তো সমস্যা নেই কোনো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল, মেল না ফিমেল রয়েছে মনে হচ্ছে। চটিয়ালের কাছেও কিন্তু 2টো ডিম কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আমরা বাচ্চা পাবো। মিনিমাম আমাদের 15-16 দিন তো অপেক্ষা করতেই হবে, চাপ নেই কোনো। আর এইখানে কে রয়েছে, বর্তমানে কালা সবুজ রয়েছে, দেখেছো গাইজ? হাই ফ্লাওয়ার পালন আমি কেন শুরু করেছি, কিরকম ডিম এসছে, আর এদের বাচ্চা দেখো কিরকম হয়, পুরো ডেঞ্জারাস হবে। আর বাচ্চার সমস্যা ওই 99% হবে না, 1% সমস্যা হওয়ার চান্স আছে বন্ধুরা। এইখানে বর্তমানে আমাদের পিকু বসে রয়েছে, পিকুর একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওপরে ব্যবস্থা এখনো আমার করা হলো না। এই দেখো টাইগার দাঁড়িয়ে আছে, এই সাইডের চোখটা দেখো পুরো ক্লিয়ার, পুরো পরিষ্কার, দেখেছো চোখের কাটিংটা দেখেছো, কিন্তু এই সাইড পুরো কুৎসিত, পুরো ডেঞ্জারাস, ভয়ানক, দেখেছো কিরকম অবস্থা। আর এই যে আমাদের সুলতানের এই বেবি, মানে ফিমেল বেবির প্রতিবার এরকম হয় কেন আমি বুঝতে পারি না, তো হয়। এই যে এই চোখটা দেখেছো কেমন কালো হয়েছে, আর এই চোখের কালার দেখো কেমন লালচে হয়েছে বন্ধুরা। কিন্তু আমাদের সুলতানের মেল বেবিটার চোখ পুরো পারফেক্ট আমাদের সুলতানের মতন হয়েছে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রয়েছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো তোমরা ডিম দিবা কবে? আমার মনে হয় ম্যাঙ্গো ট্যাঙ্গো একটু রেস্ট নিয়েছে বন্ধুরা, ঠিক আছে সমস্যা নেই, একটু রেস্টের দরকার রয়েছে। এই দেখো আমাদের চুচু জোড়া বর্তমানে ঘরের ভেতর রয়েছে। চুচু কোথায়? চুচু কালিন্দির পেছনে দেখো মোটা দৌড়াচ্ছে, আর আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে। সুন্দর বন্ধুরা, সুন্দর। চুচু আর কিচ্ছু করতে
পারবে না। আমাদের কালিন্দী আর আমাদের মোটা কালিয়া খুব সুন্দরভাবে আবার জোড়া হয়ে গেছে। চুচু তুমি থাকবা তোমার জোড়ার পেছনে, ঠিক আছে? আর কোথাও যাবা না, কিন্তু কোথাও মন দিবা না। আমি তো এই পাড়াটা ভাবছি ছাড়বো বন্ধুরা, কিন্তু এই পাড়াটাও তো নতুন আমার বাড়িতে। যদি ছেড়ে দিই সমস্যা যদি হয়, আমি বুঝতে পারছি না আমি কি করব। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বেবিটা বাইরে বেরিয়ে চলে এসছে ঘর থেকে। আমাদের মোটামুটি কোথায় গেল? মোটামুটি ওই দেখো মোটামুটি হয়ে যাচ্ছে আমাদের মোটা আর কালিন্দী, মোটা কালিন্দী মোটা কালিন্দী মোটা কালিন্দী। আমারও এই এক দুদিন সমস্যা হবে, যেহেতু আমাদের মুটিরকে আমরা মিস করছি সিরিয়াস। তো এখন বর্তমানে সবাইকে আমি বাইরে ছাড়বো। আয় আয়, বাইরে না ছাড়ি বারান্দায় ছাড়বো। অনেক নতুন পায়রা রয়েছে, বাইরে ছাড়তেও আমার ভয় করছে গাইজ। আমাদের এই সিলেটি দুটোকে ছেড়ে দিই, যেহেতু এখন বাইরে ছাড়বো না, শুধু শুধু আমি এদের আটকেও রাখবো না। আয় তোরা বাইরে চলে আয়। এরা দুজনে সুন্দরভাবে জোড়া হয়ে গেছে, কালকে দেখলাম মিটিং করেছে। আসো আসো বাইরে চলে আসো, আসো আসো আসো। দেখি আমি বাড়ি আসি, আমাদের নতুন পায়রা নিয়ে বাড়ি আসি, তারপরে সুন্দরভাবে আমি সবাইকে বাইরে ছেড়ে দেবো। ওই যে আমার বাড়িতে নতুন তাকে একটু গার্ডে রাখবো, একটু আটকে রাখবো, আর বাদ বাকিগুলোকে টোটালি ছেড়ে দেবো। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের সুলতানের বেবিটাও ওই দেখো নিচে এসছে। সুলতানের বেবিটাকে ঢোকাবো কিভাবে ঘরের ভেতরে? সুলতানের বেবি স্ট্যান্ডিংটা দেখবে, চলে গেল শয়তান অসভ্য। একটু স্ট্যান্ডিং দেখিয়ে যাও, আসো। হায় 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 হায়, সুলতান কি নেমেছে গাইস? সুলতান এখনো ফ্লাই করে যাচ্ছে। ওই দেখো সুলতান কোথায় রয়েছে, কই গেল? গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আমি তো তোমাদের দেখাবোই। কই কই কই, ওই দেখো, ওই দেখো সুন্দরভাবে ফ্লাই করছে, দেখছো? বিউটিফুল হাইটে আছে, তো চাপ নেই কোনো। সুলতানের বেবি এই সাইডে চলে আসো, এইদিকে আসো। ও ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে। কি অবস্থা কি অবস্থা। আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে চলে এসছে, এখন গলা কাঁপানো স্টার্ট করে দেবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে না কটা গ্রিট দিতে হবে। দেখি আমি গ্রিট নিয়ে আসি আগে, তাহলে সুলতানের বেবি ঘরের ভেতরে আসতে পারে। হায় হায় হায়, গ্রিট কটা বের করি হাত দিয়ে। চলো গ্রিট নিয়ে আমরা ঘরে যাই। এই বেরোবা না কেউ, বাইরে যাওয়া না কেউ, একদম বাইরে যাওয়া না। নাও এখানে কটা গ্রিট নাও, এইখানে কটা গ্রিট নাও। আসো 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 আসো, আয় আয় আয়। তো আমি দুই জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি হালকা হালকা করে। আসো 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 আসো। আমাদের সিলেটি দেখেছো, একটা ওই ওপরে চলে গেছে, আরেকটা কোথায়? একটা এইখানে রয়েছে, চাপ নেই কোনো। কই বেবি সুলতান, কই বেবি সুলতান? তুমি ভুল দিক দিয়ে ঢোকার ট্রাই করছো। যাও যাও, চলো পরে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ভুল দিক দিয়ে ঘরে ঢোকার প্ল্যান করছে। ওদের ওদের দরজা চেনানো হয়নি এখনো, মানে চেনানো হয়নি বলতে ওরা চেনেনি এখনো। ওরা তো বাইরে গেছে, সুন্দর আগে বাইরে গেছে, এরকম তো সমস্যা হয় না। ওইদিকে গেলেই সর্বনাশ, ওইদিকে গেলেই ওই দিক দিয়েই ঢোকার চেষ্টা করতে হবে। আয় 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 আয়। আমি দরজা খুলে দিয়েছি কিন্তু টোটালি। ওই দেখো দেখো কি করছে, কি দেখো, ঢুকতেই পারছে না। আর এদিকে আমাদের পায়রাগুলো সুন্দরভাবে গ্রিট খেয়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আয় 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 আয়। গাইজ আমার কি করতে হবে বলো তো? এই দরজা খোলার থেকে বেটার আমি এইটা দিয়ে প্র্যাকটিস করাবো। আমি এইটা টোটালি খুলে দেবো, তাহলে আমাদের ওই সিলেটিগুলো সুন্দরভাবে উঠতে পারবে না, সিলেটিগুলো ওপর পর্যন্ত পৌঁছাতে পারবে না। হালকা করে আর একটু ডানা কেটে দেবো, তাহলে নতুন ধাড়ি পায়রা সব ঘরের ভেতরে থেকে যাবে সুন্দরভাবে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে, কিন্তু সুলতানই তো নামলো না এখনো। সুলতান না নামলে আমি খেতে দিতেও পারছি না। কোথায় আমাদের সুলতান? আয় 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 আয়। আরে এদিক দিয়ে আয় ইডিয়েট বেবকুপ। আয় 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 আয়। কালিন্দী আবার বেরিয়ে না যায়, কালিন্দী বেরোবা না কিন্তু। আয় 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 আয়। দেখো দেখো কি করছে। আয় 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 আয়। এইখানে বসছে, এইখানে বসেছে 100%। ওই দেখো, আয় 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 আয়। থাকুক ও বাইরে থাকুক, ওর বাপ নামুক, তারপরে আমি টোটালি ওকে আর ওর বাবাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই কোনো। বন্ধুরা এখন এরা একটু ঘোরাফেরা করতে হোক, তারপরে আমি এদের খেতে দিচ্ছি, অত ব্যস্ত না। আসো আসো আসো, বাইরে আসো। এই যে নতুন পায়রা বাইরে চলে এসছে জোড়া ধরে, চাপ নেই কোনো। নতুন পায়রারও কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আবার। বন্ধুরা আমার মনে হয় ওই ডিমটার সর্বনাশ হয়ে যাবে। তো 2 থেকে 3 দিন না হলে আমি কিছুই করতে পারছি না। আর 2 দিন মতন হোক, তারপরে ডিমটা চেক করবো। ডিমটা যদি না জমে তাহলে ডিমটা ফেলে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা যেহেতু ওইটা হুজুকের ডিম ছিল, আমার তো তাই মনে হয়। এখানে দেখতে পাচ্ছি সিলেটি দুটো ডাকাডাকি করছে। আমাদের মেলটা আস্তে আস্তে গরম হচ্ছে বন্ধুরা। অগিকে যে দাদা নিয়েছে, অগি আর অলিকে,
তো সেই দাদার অনেক ফ্যান্সির শখ, ঠিক আছে। তো সেই দাদার বাড়ি গিয়ে আমাদের অগিওয়ালি ভালো থাকবে, সুন্দর থাকবে। দাদা বিক্রি করো না প্লিজ, তোমার কাছে রেখে দাও। পায়রা দুটো সুপার, ওদের বাচ্চা হলে সুপার হবে। হ্যাঁ, আমাদের অলি একটু ধরো খাওয়া দাওয়ার জন্য একটু চুপচাপ হয়ে গেছে, মানে বডিটা ওর একটু শুকিয়ে গেছে। তো ভালো ভালো খাবার দেবে, দেখবে আমাদের অগি অলি পুরো চাঙ্গা হয়ে গেছে। এই দেখো আমাদের নতুন পায়রাটা এখন কাটিং নিচ্ছে মিটিং করার জন্য মনে হয়। আর ওই যে সুলতানের ফিমেল বেবিটা, সুলতানের ফিমেল বেবিকে ওড়াতে আমার ভয় করে গাইজ। সুলতানের ফিমেল বেবি না এদিক ওদিক চলে যাওয়ার চান্স থাকে। ওই আগে একবার হলো যেরকম সমস্যা, আমাদের মোটা এখানে কুটুর কুটুর করছে। কালিন্দি কোথায়? কালিন্দি এইখানে খাওয়া দাওয়া করছে সুন্দর। এদের আমি খেতেও দিয়ে দেবো। এদের ওই দেখো দেখো লাভটা একটু দেখো, ব্যাঙের মতন লাভ দিল। এদের আমি খেতেও দিয়ে দেবো গাইজ। খাবারটা কোথায়, মানে খাবারের কোটোটা কোথায়? ওই যে ঘরের ভেতরে। সুলতানের নামার লেট আছে, আমার তো তাই মনে হয়। এদের আমি খেতে দেবো। এদের খেতে দেওয়ার পরে ওরা দুজন নামবে, ঘরে ঢুকবে, ওদের দুজনকে আমি খাবার দিয়ে দেবো, চাপ নেই। এখন বর্তমানে তাড়াতাড়ি খাবার দিতে হবে, আমার বেরোতে হবে আবার। খাবারটাই কর্নারের পাশে, এই দেখো দেখো, বেশি পরিমাণে একদম খাবার নেবো না। গমের কোয়ান্টিটি কম আছে এখানে, ঠিক আছে। এর জন্য আমি একদম কম কম খাবার দেবো, যেহেতু অল্প খাবার দিলেও এদের জন্য বেশি হয়ে যাচ্ছে। এটা টোটালি মিক্স খাবার তো বন্ধুরা, পেটের ভেতরে গিয়ে ফুলছে। তো এবার টোটালি সবাইকে খাবার দিতে হবে। খাবারের পাত্রের উপরে খাবার দেওয়া কি ঠিক হবে? দেখি, চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। এই খাবারের পাত্রেও আমি খাবার দেবো, প্লাস ঘরটাও পরিষ্কার করতে হবে। কত কাজ এখনো। আয় 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 আয়। এই সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তুমি বাইরেই থাকো, ঠিক আছে, তোমার খাওয়া দাওয়া করতে হবে না। তুমি হচ্ছে ইডিয়েট। বেরোলো কোথা দিয়ে, ঢোকার চেষ্টা করে কোথা দিয়ে। এরপর থেকে ওই ভুল কাজটা করবো না আমি, মানে ওই বাইরে গিয়ে চেলে মারবো না। এইখান থেকে সুন্দর টান টান বাইরে পাঠিয়ে দেবো বন্ধুরা, তাহলে ওরা বুঝতে পারবে এখান থেকে আবার বেরোতে হয়, ঢুকতে হয়। এগুলোটা খাবার এক্সট্রা রয়েছে, রেখে দিই, শুধু শুধু দেবো না। আয় 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 আয়, আরে এই দিক দে, এই দিক দে। ওই দেখো দেখো করে কি, দেখো তোমরা। ওই সাইডে, ওই সাইডে টিনের চালের উপরে যা, টিনের চালের উপরে যা, টিনের চালের উপরে যা, টিনের চালের উপর যাই না। টিনের চালে দেখেছো, দেখেছো কি সমস্যা করেছে। আবার ওই ছাদে চলে গেছে, এইবার গেছে টিনের চালে। এইবার একটা চেষ্টা করতে পারি। হায় 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 হায়। একটু ব্রেন খাটাও প্লিজ, একটু ব্রেন খাটাও। আয় 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 আয়, এই দেখো দরজা খুলে রেখেছি কি সুন্দর হবে। আয় 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 আয়। তাকাচ্ছে কিন্তু আমার দিকেই তাকাচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছে। আমাদের পায়রাগুলোর আবার খাওয়া দাওয়া ফিনিশ না হয়ে যায়। আয় 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 আয়। গাইজ উল্টো দিক দিয়ে চেষ্টা করছে, আবার ওই যে ওই কর্নারে গেছে। কি করবো ওকে নিয়ে? আমাদের চিকুকে বাইরে পাঠাতে হবে, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। না না না, চিকুকে বাইরে ধরতেই তো পারলাম না। চুচু তুমি আমার হেল্প করবা, আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চলো বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। তুমি যাও, বাইরে যাও। ওই যে সুলতানও চলে এসছে, গেছে গাইজ, সুলতানও চলে এসছে। হায় 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 হায়। ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে যেন বেরিয়ে যাবা না। আসো আসো আসো। চুচু কি একই 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 জিনিসটা করছে নাকি? হায় 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 হায়। গাইজ আজকে অবস্থা খারাপ হয়ে যাবে এদের ঘরে ঢোকাতে, আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি এরা খুব সুন্দর খাচ্ছে, একবার এদিকে খাচ্ছে, একবার দৌড়ে এদিকে চলে যাচ্ছে। সুন্দর সুন্দর, এরা কিন্তু খাবারও বেশ ভালো পাচ্ছে, যেহেতু পায়রা এখন বর্তমানে কমে গেছে। ঘরের ভেতরে কে কে চলে এসছে আমাদের নতুন পায়রা? এই একটা টাইগার, টাইগার, টাইগার। বেরো 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 ঘরের থেকে, তোর জন্য আমি পরে জোড়া আনবো। বেরো বেরো, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে 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 যা। টাইগারকে বাইরে পাঠিয়ে দিয়েছি, নতুন পায়রাটাও বাইরে চলে এসছে। না, টাইগার ঘরে যা, আমি নতুন পায়রাটাকে বাইরে পাঠিয়ে দিই। টাইগার ওই ফিমেলটার সাথে কুটুর কুটুর করার চিন্তা করছে। বাইরে কে রয়েছে? বাইরে ফিমেলটা রয়েছে, মেলটা ঘরে রয়েছে। মেল তাড়াতাড়ি আসো,
এই যে সুলতান আমাদের চুচু দুজনই নিচে এসছে। ওই দেখো দেখো বেবিটা কোথায়, বেবিটা কোথায়? বেবিটাই নিচে থাকলে সুন্দর ঘরে ঢুকতে পারতো। রাগিয়ে দিচ্ছে এবার গাইজ আমাকে। সর 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ 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 ওদিকে যাও ওদিকে যাও, তোমাদের আমি যেতে বলিনি, তোমাদের কাউকে যেতে বলিনি। হ্যাঁ 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 দেখো দেখো দেখো, চেষ্টা করেছিল বাট সাকসেস হয়নি, আবার চলে গেছে ওই সাইডে। ওকে আমার কিছু একটা ব্যবস্থা করে ঘরে ঢোকাতে হবে বন্ধুরা। ও উপরে ওইটা খুলে রাখতে হবে, নয়তো সব কটা বাইরেকে ঘরে ভেতরে পরে দরজাটা খুলে রাখতে হবে, কিছু একটা করতে হবে। তো সেটা আমি পরে করব। এখন বর্তমানে সুলতান ঘরে ভেতরে চলে এসছে, আর কটা খাবার দিতে হবে ওর বেবি থেকে বেড়াকে। সুলতান এই নাও খাবার, এই নাও খাবার, এখানে পরিষ্কার জায়গা আছে, এখানে সুন্দরভাবে খাও। এখানে কিছু কিছু বাইরে আসো, আমি বিশেষ করে সুলতানকে খাবার দেবো। সুলতান বেশ ভালোই খাবার পাবে, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে ওই পায়রাটাকে ঘরে ঢোকাতে হবে, এটা একটা চ্যালেঞ্জ দাঁড়ালো আমার কাছে সিরিয়াসলি। ও শুধু বারে বারে ওইখান থেকে নিচেই নামছে না, ওইখান থেকে টান টান এইদিকে আসছে। এটা কেন করছে ওই শয়তান অসভ্য? স্ট্যান্ডিং দিয়েছে, দেখেছো? একটু স্ট্যান্ডিংটা দেখো। এতক্ষণ ফ্লাই করেছে তো বন্ধুরা, ওই ডানার সাইডটা খুলে গেছে। তো ঠিক আছে, ওর জন্য এতটুকু দরকার আছে। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে বন্ধুরা। এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।